ভূমিকম্প পৃথিবীর অন্তর্লোকে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর শক্তি। পৃথিবী, যে গ্রহ আমাদের নিরাপত্তার আশ্রয়, কিন্তু এর বুকের গভীরে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি, যার সামনে মানুষ অসহায়। এক মুহূর্তে শহর ভেঙে পুড়ে ধোলায়, হারিয়ে যায় হাজার হাজার মানুষের জীবন। সেই শক্তির নাম ভূমিকম্প। আজকের রহস্যের আলোচনা বিষয় ভূমিকম্প, প্রকৃতির অদৃশ্য যুদ্ধ। ভূমিকম্প আসলে কি জিনিস? পৃথিবীর ভূত্বক বিশাল বিশাল টেকটনিক প্লেটে বিভক্ত। এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে, ধীরে ধীরে কিন্তু নীরবভাবে। কখনো এগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায়, কখনো দূরে সরে যায়, আর কখনো একটি নিচে আরেকটি ঢুকে যায়। প্লেটগুলো আটকে থাকে, চাপ জমতে থাকে, আর যখন এই চাপ আর ধরে রাখা যায় না, হঠাৎ করে মুক্তি পায়, আর তখনই ঘটে ভয়ঙ্কর এক ঘটনা, ভূমিকম্প। ভূমিকম্পের ধরনের মধ্যে রয়েছে মূলত 3 প্রকারের ভূমিকম্প। টেকটনিক ভূমিকম্প, এই ভূমিকম্প সবচেয়ে বেশি ঘটে। বর্তমানে বাংলাদেশে আমরা প্রতিনিয়ত যে কম্পন অনুভব করি তা মূলত টেকটনিক ভূমিকম্প। আসুন এবার কথা বলি আগ্নেয়গিরির ভূমিকম্প নিয়ে। লাভার চাপের কারণে এই ভূমিকম্প হয়ে থাকে। এগুলো মূলত যেসব অঞ্চলে আগ্নেয়গিরির মুখ রয়েছে অথবা ভূমিগর্ভে আগ্নেয়গিরির স্তূপ রয়েছে সে অঞ্চলে বেশি দেখা যায়। মানব সৃষ্ট ভূমিকম্প বাঁধ, খনি, ফ্র্যাঙ্কলিং ইত্যাদি কারণে হয়ে থাকে। বড় কোনো বাঁধে যখন পানির তীব্র প্রবাহ হয় সেই স্থানে ভূমিকম্প কেঁপে ওঠে। এখন বলবো ভূমিকম্প কিভাবে মাপা হয়। সবাই রিক্টার স্কেলের নাম জানে, যেটা ভূমিকম্প মাপা হয়, এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। 2 মাত্রা কম্পন মানুষ টের পায় না। 5 মানে ভবন দুলতে শুরু করে, আর 7, 8, 9 একটি পুরো শহরকে এক মুহূর্তে ইতিহাসে পরিণত করে দেওয়া সম্ভব। বাস্তবে কিছু ভয়ঙ্কর উদাহরণ আপনাদের জানাই। 2010-এ ঘটে যাওয়া হাইতি ভূমিকম্প মাত্রা ছিল 7.0, যা প্রায় 2,30,000 মানুষের মৃত্যুর কারণ। নেপাল ভূমিকম্প, যা ঘটেছিল 2015 সালে, মাত্রা ছিল 7.8। এই ভূমিকম্পে মারা যায় প্রায় 9,000 মানুষ। ভেঙে পড়ে যায় কাঠমান্ডুর ঐতিহ্যবাহী স্থাপনা। তুরস্ক সিরিয়া ভূমিকম্প 2023 সালে ঘটে যাওয়া সে ভূমিকম্পের মাত্রা ছিল 7.8 এবং 7.5, যা ডাবল কেক নামে পরিচিত, কারণ এটি ঘটেছিল ঠিক তুরস্ক এবং সিরিয়ার বর্ডারের মাঝামাঝি। এই বিপর্যয়ে মারা যায় প্রায় 50,000-এর অধিক মানুষ, যা বিশ্ব ইতিহাসে একটি বিরল হয়ে আছে। প্রত্যেক ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় মানুষ প্রকৃতির সামনে কতটা দুর্বল। এবার আসুন বাংলাদেশের ভূমিকম্পের ব্যাপারে বলি। বাংলাদেশও নিরাপদ নয়। আমাদের অবস্থান ভারত ইউরেশিয়া প্লেটের সংঘর্ষমুখী। সিলেট, চট্টগ্রাম, ঢাকা সব অঞ্চলেই বড় কম্পনের ঝুঁকি রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় 1997 সালের গ্রেট আসাম ভূমিকম্প এবং 1918 সালের সুনামগঞ্জ মৌলভীবাজারের ভূমিকম্প। সাম্প্রতিক ছোট কম্পনগুলো বড় কিছুর ইঙ্গিত। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, তবে আমরা সচেতন হলে ক্ষতি কমানো সম্ভব। তবে সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্প বড় বিপর্যয়ের হাতছানি দিচ্ছে। ভূমিকম্পের সময় জরুরি কিছু পদক্ষেপ মেনে চলার চেষ্টা করবেন। ভূমিকম্প চলার সময় দৌড়াবেন না, লিফট ব্যবহার করবেন না, টেবিলের নিচে আশ্রয় গ্রহণ করুন, জানালা গ্লাস থেকে দূরে থাকুন, মাথা ও ঘাড় রক্ষা করুন। বাইরে থাকলে খোলা জায়গায় থাকুন, বিল্ডিং, পিলার, ব্রিজ থেকে দূরে থাকুন। ভূমিকম্পের পর গ্যাস লাইন, ইলেকট্রিক লাইন চেক করুন। আফটার শকের জন্য প্রস্তুতি নিন, আহতদের সাহায্য করুন। মোবাইল, নেট ব্লক হতে পারে, তাই পরিবারকে নির্দিষ্ট মিটিং পয়েন্ট ঠিক করে রাখুন। ভূমিকম্প বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু জ্ঞান,
প্রস্তুতি আর পরিকল্পনা এগুলোই আমাদের রক্ষা করতে পারে। প্রকৃতির শক্তি যত বড়ই হোক, মানুষের বুদ্ধিমত্তা তার চেয়ে বড় হতে পারে যদি আমরা আজ থেকেই প্রস্তুতি নিই। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন যাতে সবাই ভূমিকম্প সম্পর্কে সচেতন হয়। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন যাতে সবাই ভূমিকম্প সম্পর্কে সচেতন হয়। স্টে সেফ, স্টে প্রিপেয়ার্ড। খোদা হাফেজ সবাই।